ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। আজকের এই ক্লাসে দর্শনের প্রধান প্রধান শাখাগুলি কি কি সেটা নিয়ে আলোচনা করব। দর্শনের প্রধান শাখাসমূহকে নিয়ে আলোচনা করব। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দর্শনের কতগুলো শাখা রয়েছে? দেখো, দর্শনে কিন্তু অনেকগুলো শাখা রয়েছে। আমরা এখানে শুধুমাত্র কয়েকটা প্রধান প্রধান শাখাকে নিয়ে আলোচনা করব। তাহলে দর্শনের প্রধান শাখা অর্থাৎ দর্শনের প্রধান শাখা আমরা বলতে পারি জ্ঞানবিদ্যা। তাহলে দর্শনের প্রধান শাখার মধ্যে পড়ে জ্ঞানবিদ্যা, ইংরেজিতে যাকে বলে এপিস্টেমোলজি। জ্ঞানবিদ্যা হচ্ছে অন্যতম। জ্ঞানবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এপিস্টেমোলজি। জ্ঞানবিদ্যা জ্ঞান নিয়ে আলোচনা করে, যাবতীয় জ্ঞান নিয়ে আলোচনা করে, অর্থাৎ জ্ঞান বিষয়ক আলোচনা। জ্ঞান বিষয়ক আলোচনা। তাহলে দর্শনের অন্যতম প্রধান শাখা হচ্ছে অধিবিদ্যা। অধিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেটাফিজিক্স। অধিবিদ্যা কি নিয়ে আলোচনা করে? পরম তত্ত্ব। অধিবিদ্যা আলোচনা করে পরম তত্ত্ব। পরম তত্ত্ব বলতে অতীন্দ্রিয় জগতের বিষয়, যেমন ঈশ্বর, আত্মা ইত্যাদি বা প্রভৃতিকে নিয়ে আলোচনা করে। হলো, নেক্সট চলো যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। যুক্তিবিদ্যা কি নিয়ে আলোচনা করে? বৈধ চিন্তার নিয়মাবলী। বৈধ চিন্তার নিয়মাবলী নিয়ে আলোচনা করে। এরপরে চলো নীতিবিদ্যা। নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এথিক্স। কি নিয়ে আলোচনা করে? মানুষের আচরণ। তাহলে মানুষের আচরণ নিয়ে আলোচনা করে নীতিবিদ্যা। এরপরে চলো সমাজ দর্শন। সমাজ দর্শন মানে হচ্ছে সোশ্যাল ফিলোসফি। কি নিয়ে আলোচনা করে? সমাজ নিয়ে আলোচনা করে, অর্থাৎ সমাজ সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করে সমাজ দর্শন। এরপরে চলো রাষ্ট্র দর্শন। রাষ্ট্র দর্শন কি নিয়ে আলোচনা করে? পলিটিক্যাল ফিলোসফি। পলিটিক্যাল ফিলোসফি রাষ্ট্র নিয়ে আলোচনা করে, অর্থাৎ রাষ্ট্র কি, সরকার কি, গণতন্ত্র কি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। এরপরে ধর্ম দর্শন। ধর্ম দর্শন ফিলোসফি অফ রিলিজিয়ন। ধর্ম দর্শন কি নিয়ে আলোচনা করে? ধর্ম নিয়ে আলোচনা করে। এরপরে চলো মনোদর্শন। মনোদর্শন ফিলোসফি অফ মাইন্ড। মনোদর্শন কি নিয়ে আলোচনা করে? চেতনা নিয়ে আলোচনা করে। চেতনা বা কনসাস নিয়ে আলোচনা করে, মন সংক্রান্ত আলোচনা করে, অর্থাৎ চেতনা বা মন। তাহলে মন এবং চেতনার দার্শনিক আলোচনা কিন্তু করে হচ্ছে মনোদর্শন। এরপরে আমরা বলতে পারি মনোবিদ্যা। মনোবিদ্যা সাইকোলজি কি নিয়ে আলোচনা করে? মনের বিজ্ঞানসম্মত আলোচনা।
তাহলে এই সমস্ত কিছু হচ্ছে দর্শনের প্রধান প্রধান শাখা। আরো অনেক শাখা রয়েছে, তো অতগুলো শাখা জানা আমাদের আপাতত এই মুহূর্তে দরকার নেই। তো আমাদের মোটামুটি এই জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, সমাজ দর্শন, রাষ্ট্র দর্শন, ধর্মদর্শন, মনোদর্শন, মনোবিদ্যা, এই সমস্ত বিষয়কে আপাতত জানলেই কিন্তু হবে। তো আমরা পরবর্তী ক্লাসে জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, সমাজ দর্শন, রাষ্ট্র দর্শন, এই সমস্ত শাখাগুলিকে নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু সময় মতো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো এই হচ্ছে দর্শনের প্রধান প্রধান শাখাসমূহ, পারলে তোমরা লিখে নিবে। নেক্সট ক্লাসে আমরা এক এক করে এই সমস্ত শাখাকে আলোচনা করব। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু সময় মতো তোমরা বাদবাকি পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন সময় মতো পেয়ে যাবে।